সেলুট টু সেনাবাহিনী। এত কিছুর পরেও যে আজকে তারা আপনাদেরকে নিরাপত্তা দিয়েছে, এটা হয়তোবা আপনাদের জন্য সাত কপালের ভাগ্য। দর্শক, আমরা দেখেছি যে এই আনসার সদস্যরা সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করেছে, সেনা কর্মকর্তাদের গায়ে হাত তুলেছে। কিন্তু তারপরেও সেনাবাহিনী ধৈর্যের পরিচয় দিয়ে ছাত্র জনতার হাত থেকে তাদেরকে বাঁচাইছে, তাদেরকে হেফাজত করছে। মানে চিন্তা করতে পারতেছেন, আপনারা যেই দাবি করেছেন এটা যৌক্তিক। কিন্তু আপনার তো পরিস্থিতি বুঝতে হবে। আপনারা পরিস্থিতি না বুঝে যদি আপনারা এই বিশৃঙ্খলা ঘটান আর এমন কিছু সৃষ্টি করেন, তাহলে দেশের কি অবস্থা হবে একবারও ভাবেন নাই? শুধু নিজের কথাই ভাবেন। এই মুহূর্তে বন্যা দুর্গত এলাকাগুলোর কি অবস্থা, কি পরিস্থিতি? আপনারা ওই সকল কিছু চিন্তা ভাবনা না করে শুধু নিজেরটা নিয়েই রয়েছেন। সচিবালয়ে ১০.৫ ঘন্টার মতো সেখানে তাদেরকে আটকে রাখছে। মানে চিন্তা করতে পারতেছেন? সচিবালয়ের গেট ভাঙছে, সেখানে আরো বিভিন্ন কিছু ভাঙচুর করেছে। তারপরেও মানে ওইখান থেকে তারা সরে নাই। দিন শেষে প্যাদানি খাইছেন, গরম মাইর খাইছেন, এখন পালায়া গেছেন। কি লাভ হইছে? দেশের মানুষের কাছে আপনারা এখন একটা ভিলেন ক্যারেক্টার হয়ে গেছেন। আসুন দেখি মূল ঘটনাটা কি, আমি একটু আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করি। রাজধানীর সচিবালয়ের সংঘর্ষের পর আটকে পড়া আনসার বাহিনীদেরকে নিরাপত্তা দিয়ে ঘিরে রেখেছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী। এর পাশে অবস্থান রেখেছে হাজার হাজার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রোববার রাত ১০টার দিকে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে বলে জানায়। সরেজমিনে আরো দেখা যায় ছাত্র জনতার সঙ্গে সংঘর্ষের পরে অনেক আনসার সদস্য ঘটনাস্থল ত্যাগ করে, আবার অনেকেই ঘটনাস্থলে আটকে পড়ে। তাদেরকে ঘিরে রেখেছে সেনাবাহিনীর সদস্যরা, যা স্ক্রিনের এক অংশে আমি ভিডিওতে আপনাদেরকে দেখাইছি যে কিভাবে এখন তাদেরকে বান মারা হচ্ছে। তবে এখানে সকল আনসার সদস্যরা কিন্তু দায়ী না। ধরেন সাধারণ যারা আনসার সদস্য আছে তারা বলছে যে আসেন, একটা বসাবসি হবে, তারপরে চলে যান। কিন্তু সেখানে তারা মানে একটু উচ্ছৃঙ্খল টাইপের আছে না, ধরা হবে, তাদেরকেও ধরা হবে, বিচারের আওতায় আনা হবে। এ সময় আনসার সদস্যদেরকে পোশাক ছাড়া শুধুমাত্র গেঞ্জি পরা অবস্থায় দেখা যায়। ভয়ে পোশাক খুইলা ফালাইছে। এর আগে আনসার সদস্যরা সেনাবাহিনীদের গাড়ি ভাঙচুর করেছে। পরে চারিদিক থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে আসার পরে পরিস্থিতি ভিন্ন রকম দেখতে পেয়ে মানে আনসার সদস্যরা পালিয়ে যায়। জাতীয় প্রেস ক্লাব সংলগ্ন রাস্তায় অধিকাংশ আনসার সদস্যরা নিরাপদে চলে গেছে। এর মধ্যে অনেক আনসার সদস্য মারধর লাঠিঘুষির শিকার হন। এর আগে রাত 8:30টার দিকে হাসনাত আব্দুল্লাহ, সারজিদ আলম এবং তাদের ফেসবুক পোস্টে আটকে রাখার বিষয়টি নিশ্চিত করেছে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে জমায়েত হয়। পরে ৯টার দিকে সচিবালয়ের উদ্দেশ্যে তারা যাত্রা শুরু করে। পরবর্তীতে সেখান থেকে পালায়ন করে আনসার বাহিনীরা। কি লাভ হইছে এখন? কোনো লাভ হইছে? মান-ইজ্জত গেছে, মান-সম্মান গেছে। আপনাদের দাবি তো মানা হইছে। কিন্তু তারপরও আপনারা দিন শেষে এই পরিস্থিতি ঘটাইছেন। না, একটাই দাবি মানতে হবে। তুমি কে আমি কে আনসার। এই দিন কি আর আছে? এই কপি পেস্ট মানুষ খায়। তো সম্মানিত ভাইরা, এই হচ্ছে দিন শেষে সর্বশেষ অবস্থা। তো দেখা যাক যে নতুন তাদের নিয়ে কোনো সিদ্ধান্ত আসে কিনা। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।